হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা সবাই কেমন আছো? আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো প্রত্যেক সপ্তাহে উইকেন্ডে আমি আর নন্দিনী একটু ঘুরতে বেরোই। আগের সপ্তাহতেও বেরিয়েছিলাম, এই সপ্তাহতে বেরিয়ে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ আমরা স্কুটিতে যাচ্ছি। আর যাচ্ছি কোথায় অবশ্যই তোমরা দেখতে পাবে, একটু ভিডিওটার সাথে থাকো। আর মানে এই সন্ধ্যাটা স্কুটিতে করে কোথাও ঘুরতে যেতে যে এত ভালো লাগে, বিশেষ করে গরমকালে ভীষণই মজা হয়। আর যাচ্ছিলাম একটা ভীষণ মন শান্তি করার জায়গায়, সেটা তোমরা অবশ্যই দেখবে। একটু ভিডিওটা সাথে থাকো, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো। তোমাদেরকে আজকে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো যে কতটা মনটা শান্তি লাগে এরকম সব জায়গায় যেতে পারলে। তো স্কুটি থেকে নেমে গেছি, দেখো চলে এসেছি হবিপুর ইস্কনে। তো ইস্কনে যাওয়ার একদমই কথা ছিল না, তো রাস্তার হবিপুরতে ঢুকতেই ইস্কনটা পড়ে গেল। সেই জন্য ইস্কনেই আগে চলে গেলাম, দেখলাম যে আরতি হচ্ছে, তো সেই জন্য আর দেরি না করে আগে ইস্কনের মধ্যে ঢুকে গেলাম। তো এতটা শান্তি লাগে মনটা, যেখানে আসলে মনে হয় না ওখান থেকে বেরিয়ে যাই, এতটাই সুন্দর। তো ভেতরে ঢুকে গেলাম, ঢুকে আমরা একটু দেখছিলাম যে কি হচ্ছে না হচ্ছে। তো সেখানে সুন্দরভাবে আরতি হচ্ছিল। আমি আর ও একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে ভাবলাম একটু ঠাকুরকে প্রণাম করি, একটু প্রসাদ নিই। তারপর গিয়ে ঠাকুরকে প্রণাম করলাম, প্রসাদটা নিলাম, নিয়ে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। ভীষণ সুন্দর আরতি হচ্ছিল, সবাই নাচ করছিল হরে কৃষ্ণ গানের সাথে সাথে। হরে কৃষ্ণ গানের সাথে সাথেও যে এত সুন্দর নাচ করা যায়, এত সুন্দর মত্ত হওয়া যায় কৃষ্ণ প্রেমে, এখানে না গেলে হয়তো বোঝা যাবে না। আমার ভীষণ ভালো লাগছিল, মনে হচ্ছিল না ওখান থেকে উঠে আমি আসি। দেখো এরপর আমি অডিওটা আর মিউট করিনি, তোমরা শুধু শোনো যে কতটা সুন্দর লাগছে, মানে কতটা মাইন্ডটা ফ্রেশ লাগছে, কতটা ভালো লাগছে। তোমরা শুনতে থাকো, সাথে সাথে তোমরা একটু কৃষ্ণ নাম করো। কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কেউ হাত দেখা করবো না, উপর থেকে হরে কৃষ্ণ। দেখো আমি যেভাবে নাচছি সেভাবে তোমরা কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হেভি লাগছে, হেভি লাগছে। রাম রাম হরে হরে কৃষ্ণ হরে আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ভিডিও করছিলাম, সাথে সবার ভিডিও করছিলাম। আর দেখো পাশে নন্দিনী দাঁড়িয়ে আছে, ওর মাকে ফোন করছিল, ভিডিও কলে দেখাচ্ছিল। সত্যি একদম মনে রাখার মতো। তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে আমাদের যেখানে যাওয়ার কথায় আর কি আমরা বেরিয়েছিলাম, সেই মন্দিরটায় তোমাদেরকে দেখিয়েছিলাম, সেদিন ঢুকতে পারিনি। বলেছিলাম যে যাই হয়ে যাক আসবোই, দেখি ভগবান কতদিন আমাদের না দেখে থাকতে দেয়, এটাই আর কি। তো সেটা ছিল শ্রীগুরু জন্মভূমি। সেখানে আর কি সৎসঙ্গ যেটা হয়, যেখানে বিভিন্ন রকমের ভালো কথা, তারপর একটু ব্যায়াম হয়, তারপর একটু বিভিন্ন রকমের প্রাণায়াম হয়, সেই জায়গাটা ছিল সেই রকম। তো দেখো আমি কথা বলছি, ওখানে টুনটুনি পাখিটা কিভাবে ডাকছে জোরে জোরে। তো সেখানে চলে গেলাম বেরিয়ে, এই দেখো ঢুকে যাচ্ছি। এইটা গেট, আজকে গেটটা খোলা পেয়েছি, আজকে তো আমাকে দিতেই হবে। তো সেখানে ঢুকে গেলাম, আর জুতো খুলে ঢুকতে হয়। দেখো শ্রীগুরু জন্মভূমি মন্দির এটা। তো এখানে ওই সৎসঙ্গ টাইপেরই একটা সঙ্গ হয় আর কি। তো আমরা ঢুকে গেলাম, দেখো ভেতরটা কতটা সুন্দর, কতটা ভালো, মানে এতটা মনটা ভালো লাগছিল, ওখানেই বসে থাকতে ইচ্ছে করছিল। অনেকে এসেছিল ছবি তুলতে, আসলে এখানে সবাই ছবি তুলতেই আসে এবং মনটা শান্তি তো অবশ্যই করতে আসে। মন্দিরটায় এত সুন্দর লাইটিং করা, মোটামুটি কয়েকজন ছিল সেখানে। তো আমিও একটু ঘুরলাম ফিরলাম, কয়েকটা ছবি তুললাম। আর ওয়েদারটা এতটাই সুন্দর ছিল, আকাশে মেঘ করেছিল হালকা হালকা, বিদ্যুৎ চমকাচ্ছিল, আর সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছিল। এই পরিবেশে এখানে থাকতে সত্যিই ভীষণই ভালো লাগে। তো বসেছিলাম, তোমাদের যদি কারোর ইচ্ছে করে এখানে যেতে, দেখতে যদি খুব ভালো লাগে, মানে দেখে তো আমার মনে হচ্ছে আমি আবার চাই আমি যখন ভয়েস দিচ্ছি। তো তোমরা অবশ্যই ঘুরে এসো। এটা হবিপুর ইস্কন থেকে সামনের দিকে আগিয়ে গিয়ে একটা ডান দিকে রাস্তা ঢুকে যায়,
ওইদিকে আছে শ্রীগুরু জন্মভূমি মন্দির, জিজ্ঞাসা করলেই সবাই দেখিয়ে দেবে। তোমরা একটু ঘুরে আসতে পারো। তো আমার সময় হলে আমি আবার যাব, কারণ এই জায়গাটা আমার সত্যি মন টানছে। গিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকা এখানে কোনো ব্যাপার নয়। এত চতুর্দিকে সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, পরিবেশটা এতটাই মিষ্টি যে এখানে গেলে আর এখান থেকে আসতে ইচ্ছে করবে না। আসলে ভগবানের জায়গা সব জায়গাতেই গেলে মন শান্ত হয়, সেখানে গেলে আর সত্যি আসতে ভালো লাগে না। আমারও সেই একই ঘটনা ঘটলো। তো চলো, এই দেখো হাওয়া দিচ্ছে কি সুন্দর। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করো, আর পারলে পেজটিতে একটা ফলো করে দিও। তো চলো, এখন বেরিয়ে যাওয়ার পালা। আর বেশিক্ষণ ওয়েট করব না, বেশিক্ষণ ওয়েট করলে আবার বাড়ি যেতে যেতে হয়তো বৃষ্টি ঝড় এগুলোতে আমাদের একেবারে আটকে নেবে। সেই জন্যই আর কি বেরিয়ে যাওয়া। আর ইচ্ছে না করলেও কিছু করার নেই, নেক্সট ডে আবার আসবো, আবার দেখবো, আবার দেখা হবে। তো চলো, টাটা। সবাই অনেক ভালো থেকো, হ্যাপি থেকো, সুস্থ।